আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। আবারও গুজরাটে সেতু বিপর্যয়। 2022-এ 30শে অক্টোবর গুজরাটের মাচ্ছু নদীতে ভেঙে পড়েছিল ঝুলন্ত সেতু। তারপর আবারও গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। জানা যায়, গুজরাটের মহিসাগর নদীর উপর ভদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী গম্ভীরা সেতুটি সবসময় অত্যন্ত ব্যস্ত থাকত। সেই ব্যস্ত ব্রিজটি গতকাল সকাল 8টার দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেতুটি ভেঙে পড়ার ফলে 4টি গাড়ি নদীতে পড়ে যায়, যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বুধবার মধ্যরাত পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর মিলেছে। গুজরাতের বড়োদরায় সেতু বিপর্যয়ে জোরালো হচ্ছে প্রশাসনের গাফিলতির তত্ত্ব। যে কোনো সময় সেতুটি ভেঙে পড়তে পারে, তা কয়েক বছর আগেই জানানো হয়েছিল গুজরাট সরকারকে। এমনকি এও বলা হয়েছিল, কোনো অঘটন ঘটে গেলে দায় হবে সরকারের। সড়ক এবং আবাসন দপ্তরের এক ইঞ্জিনিয়ার মেনেও নিয়েছিলেন যে সেতুটি ব্যবহারের অযোগ্য। এত কিছু হওয়ার পরেও কোনো হেলদোল ছিল না প্রশাসনের। ফলস্বরূপ যা হওয়ার তাই হয়েছে। এ বিষয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ফ্রড তো। গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়ল বরোদায়, এবং উপর থেকে গাড়ি পড়ে গেল। সেখানে মৃতের সংখ্যা 10 অতিক্রম করেছে। আমরা যা খবর পাচ্ছি, নিখোঁজ এখনো অনেকে, ফলে মৃতের সংখ্যা কত এগিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিছুকাল আগেই মরবি ব্রিজ আপনারা দেখেছেন, 200-র বেশি হতাহত। গুজরাট যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, এই পোস্টার অ্যাক্সিডেন্টে তিনি বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে গুজরাটে নরেন্দ্র মোদী অমিত শাহ রাজ্যে যখন সেতু ভেঙে পড়ছে, হবে তো অ্যাক্ট অফ ফ্রড। প্রধানমন্ত্রী বলছেন না কেন, কিছুকাল আগে আরেকটি বিজেপি শাসিত রাজ্যে আবার সেতু ভেঙে পড়েছিল? ভুলে গেলেন কতজন সেখানে পর্যটকদের মৃত্যু হলো? ফলে গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে। অবিলম্বে তদন্ত দরকার, নিরপেক্ষ তদন্ত দরকার। বারবার গুজরাটে সেতু ভাঙছে কেন? এর নৈতিক দায়িত্ব গুজরাট সরকারের, এবং প্রধানমন্ত্রীকে বলতে হবে গুজরাটের সেতু ভাঙাটাও অ্যাক্ট অফ ফ্রড।